ছেলে মেয়ে দুইজনের রিলেশনশিপে ছিল একটা, তো আজকে দীর্ঘদিন ওদের রিলেশন প্রায় 1-1.5 বছর 2 বছর হবে। এটা এলাকার যারা আছে সবাই জানে, মেয়ের ফ্যামিলি এবং ছেলের ফ্যামিলি সবাই জানে। মেয়ে ছেলের সাথে রিলেশন এটা মেয়ের বাবা মাও জানে। যখন ছেলেটা তার দোকান সামনে যেহেতু সব কিছু নিয়ে দিত, তখন মেয়ের বাবা সব জানতো, যে খাইতো নিত টাকা পয়সা সব এভরিথিংস, তখন মেয়ের বাবা সব জানতো, তখন কোনো তাদের সমস্যা ছিল না। না থাকার কারণে ওরা বিয়ের কথা বলছে বাসায়। মেয়ের বাবা রাজি ছিল কিনা আমি জানি না, কিন্তু আমার ভাই আমাদের বাসায় বলছে। বলার পরে আমার মামা এবং আমার বাবা বলছে, আমার একটা মামা এখনো বিয়ের বাকি আছে, ওর বিয়ের কথা চলতেছে, যে ওর বিয়েটা হয়ে যাক, তারপর তোমাদের বিয়ের বিষয়ে আমরা আগাবো। তা ও মানে নাই, কি হয়েছে এর মাঝখানে বলতে পারবো না। ওরা দুইজন নিজের ইচ্ছে পালায় গেছে, মানে পহেলা বৈশাখের দিন বিকাল 5টায় পালায় গেছে। তো খবর আছে বাসায়, সবাই কান্নাকাটি করতেছে। তো এখন মাইনা নেওয়া ছাড়া কিছু করার নাই। তো পরে বাসার সবাই যারা মুরব্বী আছে বলছে, তোমরা আসো তোমাদের মিলাই দেই। একদিন থাকার পরে ওরা দুইজন নিজের সম্মতিতে তো আসছে। বাসায় আসার পরে এলাকার লোকজন নিয়ে বসছে। হাজি আছে, বিল্লাল হাজি একজন আমাদের এলাকার, আমার মামা হয় সম্পর্কে। তো উনি উনি জবানবন্দি নিছে। মেয়ে বলছে, হ্যাঁ আমি নিজের ইচ্ছায় গেছি, আমি নিজের ইচ্ছায় ওরে বিয়ে করছি। তো এগুলা বলছে মেয়েরে। তারপরে সবাই বৈশা মেয়ের বাবার হাতে উঠাই দিল। এলাকার সবাই বলতেছে যে আপনারা যদি মেয়েরে নেন তাহলে অনুষ্ঠান করে মেয়ের বাড়ি থেকে আনতে হবে। মেয়ের বাবা যখন আমাদের বাসা থেকে মহিলা কয়েকজন গেছে, তখনই মেয়ের বাবা ঘরে দরজা আটকায় বলতেছে, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে মাইরা ফেললো। এটা মেয়ের বাবা সম্পূর্ণ সাজানো নাটক। আপনারা ধরেন মেয়েটা যদি আটকানো অবস্থায় না থাকতো, মেয়েটা যদি নিজের ইচ্ছে বলাই লাগতো যে আমি ছেলের কাছে যাব না, তালা কেন মারলো মেয়ের বাবা? মেয়ের বাবা কেন নিজের মেয়ে যদি নাই আসতো, যদি জোর করে নিয়ে যেত, তালা লাগানোর কোনো প্রয়োজন ছিল না। এখানে এলাকার আরও লোক ছিল, শুধু মেয়ের বাবা না। জোর করে নিয়ে আসে না, মেয়েটা নিজের ইচ্ছায় প্রথম দিন ছেলের সাথে গেছে এবং বিয়ে করছে। পরবর্তীতে যখন বাসায় আসে, তখন মেয়ের বাবা মেয়েরে হুমকি দিচ্ছে। তখন মেয়েটা ভয় পায়া বলতেছে, জাবিদ আমি এখন তোমারে চাই না, আমি আমার বাবারে চাই। আমার বাবা হার্টের রুগী, উনি মারা যাবে আমি যদি এখন তার কাছে না যাই। আসলে কোনো ধরনের ডর ভয়ভীতি কোনো কিছুই না। তারাও পরবর্তীতে এই বিষয়টা মানে বিয়ে শাদী হয়েছে এখানে তারা বলছিল, কিন্তু সজল ভাই তারা দীর্ঘ 3 ঘন্টা তথ্য প্রমাণ চাইছিল, কোনো কিছু দিতে পারে নাই। আমার মেয়ে আমার কাছে যেটা বলছে, বাবা আমার কাছে আমাকে সব জোরপূর্বক করছে, আমি সেন্সলেসের মতন ছিলাম, আমার হাত জোর করে সাদা কাগজের টিপ শুয়ে নিছে, এইটুকুই বাবা। এরপরে আমি আর কিছুই বলতে পারি না, আমাকে বাবা বাঁচাও। এটা আমার মেয়ের কাকুতি ছিল, এটা সজল ভাই সহকারে যারা ছিলেন, আমি একজন ইমাম হিসাবে তারা আমাকে এতটুকু ইজ্জত করছেন, আমার প্রতি তখন পর্যন্ত কোনো ধরনের ছিল না। আমি ইমাম হিসাবে আমার ইজ্জত ঢাকার জন্য আমি এটা মিডিয়াতে আনছিলাম না। আমি জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের দ্বারস্থ হয়েছিলাম যে আমার মেয়েটা আমাকে দিয়ে দেন। আমি সকাল কিছু গোপন রেখে আমি আমার এই দেশ ছেড়ে, আমার দেশ গোপনকেও আমি দেশ ছেড়ে চলে যাবো। বলছে যে মেয়ে এই এমনভাবে হাজির করবে আপনার সামনে যে মেয়ে কোনো কিছুই বলবে না, অর্থাৎ মেয়েকে বলবে দেখছো তো তোকে কীভাবে ওইখান থেকে জোরপূর্বক নিয়ে গেছি। এখন আমাদের এটার জন্য আমাদের জীবন তো শেষই, যা হওয়ার তো হয়েছেই। তোর বাপ আছে, তোর মা আছে, তোর ছোট ভাই বোন আছে, এদের একটাও জীবনে রাখবো না। যদি তুই তোর বাবার পক্ষে কথা বলস। আপনার আমি এখন আমার মেয়েকে যেটা দেখলাম, আমার মেয়ে অত্যন্ত আতঙ্কিত। যারা দেখছেন, আমার স্বামী ভাই আছেন, আমার মেয়ের চোখ দেখে বুঝলাম। আমার মেয়ে আমার কানে কানে বলছে, বাবা তুমি তাদের সবাই ছাইড়া দাও, আমি তোমার লগে চলে যাবো। এটা এটা একটা আতঙ্কিত আলামত। না, কোর্ট ম্যারেজের অবস্থাটা আমি বলি, ওটা আগে বলা হয়েছিল যে তোমরা যে বিবাহ করেছো ইয়া করেছো, তোমরা কোর্ট ম্যারেজ দেখাও, কাবিন দেখাও। তাদেরকে 3-4 ঘন্টা সময় দেওয়া হয়েছে, কোনো কাগজও দেখাইতে পারে না, কোনো কিছু করতে পারে নাই। যে এইভাবে বাড়িঘর ভেঙে উদ্ধার করা বা এইভাবে নিয়ে যাওয়া, আসলে এটা আসলে আমাদের কোনোভাবেই কাম্য ছিল না। এবং এটাও শোনা গেছে যে ফিল্মি স্টাইলে অস্ত্র ঠেকিয়ে এখানে উঠায় নিয়ে গেছে। আসলে এটা আমরা সামাজিক মানুষ হিসাবে, একজন আলেম হিসাবে আমরা এটা কখনোই প্রত্যাশা করি না। আমরা এটার দৃষ্টান্তমূলক বিচার চাই এবং আমরা সরকারের কাছে দাবি জানাই এটা যেন সঠিক তদন্ত হয়ে এটার জন্য যারা প্রকৃত দোষী তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়। তো আপনারা জানেন যে এটা মাওনা চৌরাস্তার নিকটেই ঘটনা, এটা শিকারমুর মাওনা একেবারে কাছাকাছি ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এখন তো
এটা একটা আলোচিত ঘটনা হয়েছে। শ্রীপুর আমাদের প্রাণের শহর, আমরা কখনোই শ্রীপুরে কোনো অপ্রত্যাশিত ঘটনা কখনোই কামনা করি না, এরকম ঘটনাকে আমরা কখনো প্রত্যাশা করি না, সমর্থন করি না। এটা আমি মনে করি যে এই ঘটনা এটা একটা নিন্দনীয় ঘটনা, এটা অবশ্যই বিচার হওয়া উচিত। সবার আগে আমি একজন সামাজিক মানুষের বাবা হিসেবে মনে করি যে এটা যেহেতু এই মেয়ে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া উচিত, এটাই আমি মনে করি।